প্লিজ ওয়েলকাম শুভদীপের সঙ্গে সৌরভ পালোধি। নমস্কার, আমি একজন বাংলা মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা বলুন তো, ইংরাজি স্কুল আর ফুলসজ্জার রাত এই দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই প্রাইভেট, সবার সামনে না বলাই ভালো। তবে হ্যাঁ, আজ এই মঞ্চে আমার সঙ্গে একজন ইংরাজি স্কুলের শিক্ষকের আসার কথা। চলুন সবাই মিলে করতালি দিয়ে তাকে একবার ডেকে নিই। আরে চলে আসুন। আরে ও মশাই, কি ফুটেজ কাটছে নাকি? কি ইংলিশে বললো? এই আয় রে। এত দেরি করলি কেন? Actually, I am not used to with the Bengali language. ও বাবা, এই বেটা মারলি কেন রে? ধাক্কা খেয়েই বাংলায় ফিরে এলো যে। বাই দি ওয়ে, তুই কি করিস রে? আমি বাংলা হাই স্কুলের শিক্ষক। দুটোর মধ্যে যে কোনো একটা বল। কোন দুটো? হয় বাংলা বল, না হলে হাই বল। ও আচ্ছা, তাহলে তুই কি করিস? আমি সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। ও, তোরটাও মিডিয়াম, তার মানে খুব একটা ভালো কিছু না। একটা জিনিস বল, বাংলা মিডিয়াম স্কুলের টিচার আর গভর্নমেন্ট অফিসের ফাইল এই দুটোর মধ্যে মিল কোথায়? কোথায়? দুটোই সরকারি, খুব একটা দরকারি নয়। আচ্ছা, তোদের স্কুলের টয়লেটটা কেমন? হ্যাঁ, ওইটা সলিড। এ বাবা, এদের সলিড, আমাদের যে লিকুইড। যত সব আজে বাজে কথাবার্তা। আচ্ছা বল, বেঙ্গলি মিডিয়াম স্কুলের ঘন্টা আর দরিদ্র লোকের বাড়ির দরজার কড়া এই দুটোর মধ্যে মিল কোথায়? কোথায়? দুটো নাড়লেই এক গাদা বাচ্চা কাচ্চা বেরিয়ে আসে। শোন, আমরা অনেক আলোচনা করলাম, চল এবার আমি তোকে একটা কবিতা শোনাই। সেটাই বেটার, শোনা। বাসি ঠান্ডা ভাত আহা, আর সঙ্গে দু একটা পচা আলু ভাজা। এটা কি ধরনের কবিতা? মিল কোথায়? দেখ, এতে মিল নেই, এটাই আমাদের মিড ডে মিল। আচ্ছা, তোদের শিক্ষার এই কন্ডিশন, তাও সরকার কোনো স্টেপ নিচ্ছে না? অবশ্যই আমাদের সর্বশিক্ষা অভিযান আছে। তোদের সর্বশিক্ষা অভিযান কি জিনিস আমি খুব ভালো করে জানি। তুইও জানিস? হ্যাঁ। আচ্ছা বলতো জিনিসটা কি? সর্বশিক্ষা থুরি, আসলে জলে ট্যালট্যালে খিচুড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজা করে তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে কম্বা, শিক্ষা নিয়ে অষ্টরম্বা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই আসলে ঠিক নেই। চিন্তা করে কোনো লাভ নেই, বর্তমান সরকার পরিষ্কার বলে দিয়েছে সামনে 2 বছরের মধ্যে সবাইকে শিক্ষিত করে দেবে। তাহলে তো ঘোর বিপদ। কেন রে? একটা কথা শুনিসনি, যত বেশি জানে তত কম মানে। সত্যি রে, গদি পাল্টালো কিন্তু বসু পাল্টালো না। এটা ইনডিরেক্ট ছিল, মানেটা ঠিক আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তোদের শিক্ষা ব্যবস্থার এই এক সমস্যা, তোরা আবার মানে বই ছাড়া কিছু বুঝিস না। কিন্তু যতই যা বল, তোদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের থেকে আমাদের স্টুডেন্টরা ইংরেজিতে অনেক ভালো। হ্যাঁ, কিছুটা হলেও কিন্তু এই ব্যাপারটা সত্যি। এর কারণটা কি বলতে পারবি? দেখ, এই একটা মাত্র ব্যাপার যেখানে স্বাধীনতা সংগ্রামী আর বামফ্রন্ট সরকারের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। কি মিল? কি মিল? দুজনাই আসলে ইংরাজিটাকে বহিষ্কার করেছিলেন। আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা অনেক বেশি রেসপন্সিবল। তা তো হবেই বাবা, তোরা ছোটবেলা থেকেই কাঁধে এমন ভার তুলে দিস, বড় হয়ে সামলাতে খুব একটা অসুবিধা হয় না। সেই কারণে নয়, আমরা ছোট থেকে স্টুডেন্টদের টেকনো এডুকেশন দিই। টেকনো এডুকেশন। হ্যাঁ, সেজন্যই বোধহয় তোদের স্টুডেন্টরা আবার আপেল জাম এগুলো খায় না, তার থেকে বরং ক্লাস চলাকালীন অ্যাপেল ব্ল্যাকবেরি এগুলো চালাতেই ব্যস্ত থাকে। বাই দি ওয়ে, তোরা ভর্তির সময় কি করিস? আমরা একটা প্রবেশিকা পরীক্ষা নিই। হ্যাঁ, এটা ভালো নিয়ম। এই তোরা কি করিস? আমরা প্রথমে বাবার ইন্টারভিউ নিই, যদি লাখে রাজি হয় তো ভালো, আর যদি না হয়? বেটার লাক নেক্সট টাইম। ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার মূল উদ্দেশ্যটা কি বল? আমাদের মূল উদ্দেশ্য হলো স্টুডেন্ট শুধু স্কুলে নয়, বাড়িতেও ইংলিশে কথা বলবে। ও তাই না? হ্যাঁ। আরে আমার এক ভাইপো হ্যাঁ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ওকে। সেদিন ওদের বাড়ি গেছি, দেখছি সবাই মিলে টিভিতে ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখছে। আর কি আবার? হঠাৎ ভাইপো তার বাবাকে বলল, ড্যাডি ড্যাডি দেখো কাকা কি সুন্দর খেলছে। এই শুনে তার বাবা কি বললো জানিস? কি বললো?
সোনা, তুমি না ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো? কাকা নয়, বলো আঙ্কেল খেলছেন। আমাদের দুজনের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, একটা কথা তো মানিস, কোন কথাটা? আজ আমাদের দুজনের জন্য নারী জাতি পথে বসেছে। সেটা কি করে সম্ভব? দেখছিস না স্কুলের বাইরে রাস্তার ধারে মায়েরা কিরম বসে থাকে। তবে সবশেষে একটা কথাই বলতে পারি, শিক্ষা নাও, শিক্ষা এই উন্মাদের পাঠ্যক্রম। খুলে দিলাম আজ থেকে ছাত্রদের সংখ্যা কম। হাসছি, খেলছি, খিল্লি মারছি, মিরাক্কেলের জোক। শিক্ষা নিয়ে রাজনীতি প্লিজ এবার বন্ধ হোক। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। মানসীদির কেমন লাগলো আমাদের দুই মেন্টরের পারফরমেন্স, সৌরভ আর শুভদীপ? তোমরা প্লিজ প্লিজ কন্টিনিউ, মানে ওই জলে মিশে যেও না, তেল হয়ে থাকো প্লিজ। পরান্দা? ওদের নতুন করে আর কি বলবো, প্রতিবারই তাকে একটা করে বার্তা নিয়ে আসে, বাতাসটাকে বিশুদ্ধ করে দিয়ে চলে যায়। এর জন্যে ওদের আলাদা করে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই, ওরা আমার ভীষণ প্রিয়। শ্রীলেখা? ভালো লেগেছে, টোটাল প্যাকেজিংটা ওয়াজ ভেরি স্মার্ট, আমার টোটালি খুব ভালো লেগেছে। রনিদা? ওরা যে মজাটা করে সবসময় যে সেটা মজা থাকে না, সেটা ওদের বাড়িতে যখন মাঝে মাঝে থ্রেট কল আসে তখন ওরা বুঝতে পারে। খানিকটা আয়নাও বোধ হয়, নইলে থ্রেট করার দরকার হতো না। ভেরি নাইস।